ঋষভ, গঙ্গার খোঁজ পেয়েছো? না মানে গঙ্গার খোঁজ পাইনি, কিন্তু ও এখনই আমাকে টেক্সট করেছে যে ওকে নিয়ে টেনশন না নিতে। দেখেছো তো উনি কতটা ইরেসপন্সিবল। নিজে ভুল করেছে আর যাতে আমাকে ফেস না করতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতদিন ধরে নিজের সমস্ত ভুলের জন্য বারবার আপনার কাছে ক্ষমা চেয়েছি গঙ্গা, তাও আপনি সহজে ক্ষমা করেননি। কিন্তু আজ তো আপনি মমকে এই বিপদের মুখে ঠেলে শুধু ভুল নয়, অন্যায় করেছেন। এবার যদি আপনার জন্য আমার মম বা বাবার কোনো ক্ষতি হয়, তাহলে আপনাকে আমি আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনি ভাই ভেতরে যেতে পারেন না। আমি ভিতরে যাবই, দেখি আমায় কি আটকায়। সরে যান। মিস্টার রুদ্র রায়, কি করছেনটা কি ম্যাডাম? বললাম না এভাবে ভেতরে আসা যাবে না। চলুন বাইরে চলুন। এনাফ! একজন মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিহেভ করতে হয় সেটা জানো না? সরি স্যার, আসলে উনি কিছু না বলেই অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে ভেতরে চলে আসছিলেন, তাই অ্যাপয়েন্টমেন্ট ওনার দরকার নেই। অ্যাপয়েন্টমেন্টের নিয়মটা শুধুমাত্র বাইরের লোকের জন্য, ঘরের লোকের জন্য নয়। এন্ড শি ইজ ফ্যামিলি রাইট নাও। ওনার সাথে মিসবিহেভ করার জন্য ওনার থেকে ক্ষমা চাও আর বাইরে যাও। সরি ম্যাডাম, আমায় ক্ষমা করবেন। ওর প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি আমার সাথে এইভাবে দেখা করতে এসছো, আমার খুব ভালো লেগেছে। এসো বসো। আমি এখানে বসতে আসিনি মিস্টার রুদ্র রায়। আমার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর জানতে এসেছি। গঙ্গা, প্রশ্ন উত্তর তো চলতে থাকবে। তুমি তো আমার আত্মীয় হও নাকি? প্রথমবার এখানে এসছো, একটু তো আপ্যায়ন করতেই হবে। প্রথমত, এখনো পর্যন্ত আপনার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠেনি, আর আমার মনে হয় আপনার দোষে ভবিষ্যতেও সেটা হবে না। কেন? তুমি আমাকে অ্যাকিউজ করে এক্স্যাক্টলি কি বলতে চাইছো আমি একদম বুঝতে পারছি না। বেশ, তাহলে স্পষ্ট করে বলি, মৈনাক সিংহরায় আর রুক্মিণী সিংহরায় সম্পর্কে আপনি কি জানেন? মমের সাথে যে ঘটনা ঘটেছে তার সাথে আপনি কিভাবে জড়িয়েছেন? মম কোমায় চলে যাওয়ার আগে শেষবার আপনার নাম নিয়েছেন। তার মানে কিছু তো আছে যেটা আপনি জানেন। সেটা কি, সেটা জানতেই আমি এখানে এসেছি। বলুন। মিসেস গঙ্গা সিংহ রায় আমার থেকে এটা জানতে চাইছে যে আমি ঋদ্ধিমান, রুক্মিণী আর মৈনাক সিংহ রায়ের সাথে কিভাবে জড়িয়ে, তাই তো? ফাইন, সবটা বলবো তোমায়। কিন্তু গঙ্গা, এই গল্পটা অনেকটা লম্বা, বড়। এই শত্রুতা এতটাই পুরনো, তোমার বয়সও ছাপিয়ে যাবে। বনিতা না করে সোজা কথায় উত্তর দিন। দেখো, সোজা কথায় বলতে গেলে এর সূত্রপাত মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে দিয়ে। ঋদ্ধিমান চিরকাল প্রতিটা ক্ষেত্রে সব সময় ফার্স্ট হয়ে এসেছে। স্কুল, কলেজ থেকে শুরু করে বিজনেস, প্রপার্টি, বিল্ডিং, এভরিথিং, সবেতে ও ফার্স্ট। আর সবেতেই আমি সেকেন্ড পজিশনে। আর তাই আপনি স্যারের থেকে রিভেঞ্জ নিতে চান, তাই তো? যদি তাই হয়, সেটাই স্বাভাবিক নয় কি? তাতে কি কোনো ভুল রয়েছে? আমরা একই পজিশনে এত বছর ধরে কে থাকতে চায় বলো তো? বিশেষ করে যদি সেটা সেকেন্ড পজিশন হয়। চাকরিতে যেমন প্রমোশন থাকে, সম্পর্ক পাল্টায়, ঠিক সেরকম পজিশনেও তো বদল হওয়াটা উচিত। সেটাই স্বাভাবিক। এই দেখো না, তোমাকেই দেখো না, তোমারও তো পজিশন চেঞ্জ হয়েছে। মানে তুমি আগে সিংহরায় পরিবারের সামান্য একজন পুরোহিতের নাতনি ছিলে, এখন তুমি সিংহরায় পরিবারের বউ, মিসেস গঙ্গা আয়ুষ্মান সিংহরায়। তোমারও তো উত্তরণ হয়েছে, তাই না? আমার উত্তরণের পিছনে কোনো কুমতলব ছিল না। আমি ভালোবেসে ভালোবাসা। গঙ্গা, এই যে ভালোবাসা শব্দটা আমার কাছে খুব ছোট, খুব ইউজলেস, খুব ক্লিশে। আগে এই ভালোবাসা শব্দটা শুনতে খুব ভালো লাগতো, কিন্তু এখন একদম শুনতে ভালো লাগে না। এই দেখো না, তুমি তো ভালোবেসে বিয়ে করেছো, তা তুমি যাকে ভালোবেসে বিয়ে করেছো
সে কি আদৌ তোমাকে ভালোবাসে, তোমায় বিশ্বাস করে, নাকি তোমাকে বারবার নানান পরীক্ষা দিয়ে নিজের ভালোবাসা প্রমাণ করতে হয়? যদি তাই হয়, সেটা কি আদৌ ভালোবাসা? সেই জন্যই এই ভালোবাসায় আমি একদম ইন্টারেস্টেড নই, আর আমি এতে বিশ্বাসও করি না। আর সেই জন্য হয়তো আমার কোনো বন্ধুও নেই। আপনার মতো মানুষের থাকার কথাও নয়। রাইট, কারেক্ট। তবে আমার অনেক শত্রু রয়েছে, আর সেই সমস্ত শত্রুর বিষয়ে আমি প্রচুর খবরও রাখি। ছোট হোক, বড় হোক, ভালো হোক, মন্দ হোক, তাদের প্রত্যেকটা মুভমেন্টের বিষয়ে আমি খবর রাখি। সে তো রাখতেই হবে, না হলে পিঠে ছুরি মারবেন কি করে? না, ইনকারেক্ট। পিঠে ছুরি মারার অভ্যেস আমার নেই। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি তোমার স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারো। দেখো, আমি সামনাসামনি খেলতে পছন্দ করি। সেই জন্যই তো সবকিছু জানার পরে আমি রিমঝিমের বিয়ে আমার ভাইপোর সাথে দিচ্ছি। আড়াল থেকে, পেছন থেকে কাজ করতে আমি একদমই পছন্দ করি না। তবে হ্যাঁ, যারা পেছন থেকে কাজ করে, আড়াল থেকে কাজ করে, পিঠে ছুরি মারে, তাদের খবর কিন্তু আমি রাখি। দরকার পড়লে তাদের সাহায্যও করি। এই যা। আমি কিন্তু আমার কথার উত্তর এখনো পেলাম না। উত্তর তো শুধুমাত্র একটাই। জাস্ট এ মোমেন্ট। সিংহ রয়, হ্যাঁ, এইবার রায়। এর মানে এতদিন সিংহরায় রাজত্ব করেছে, এইবার শুধু রায়, রুদ্র রায়। দিবার স্বপ্ন দেখা ভালো মিস্টার রুদ্র রায়, কিন্তু একটা সময় পর সেটা ভাঙা খুব জরুরি, অন্তত নিজের ভালোর জন্য। গঙ্গা, দেখো, তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। সেই জন্য আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি। আবেগে ভেসে যেও না। সিংহরায় পরিবার শেষ হয়ে যাবে, পথে বসবে। এই পরিবারকে কেউ বাঁচাতে পারবে না। মিস্টার ঋদ্ধিমান সিংহ রয় ইজ কমপ্লিটলি ফিনিশড। কখনো না। গঙ্গা বেঁচে থাকতে সিংহরায় পরিবারের উপর কেউ আচরণ ফেলতে পারবে না। আপনি কিভাবে এসবের সাথে জড়িয়ে আছেন সেটা ঠিক পুলিশ খুঁজে বার করবে। বাহ, ইমপ্রেসিভ, ফ্যান্টাস্টিক। এইটুকুনি মেয়ে আমাকে শাসাচ্ছে, রুদ্র রায়কে শাসাচ্ছে। অনেস্টলি অনেকদিন পরে একজনকে এত সাহস করে আমার সামনে কথা বলতে দেখছি। তোমার সাহসের প্রশংসা না করে আমি থাকতে পারছি না। আমার সাহস কতটা, ন্যায়ের জন্য আমি কত দূর যেতে পারি, সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। তুমি কি কোনোভাবে আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, করছি। আপনাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আপনাকে বলছি, আপনার এই সব চক্রান্ত আমি ভেস্তে দেব, পারলে আমি আটকে নিই। ব্রাভো, এক্সেলেন্ট। হ্যাঁ, অনেকদিন পরে যা বললাম, মিস্টার রুদ্র রায়ের সামনে এত সাহস করে একজনকে কথা বলতে শুনছি, খুব ভালো লাগছে। আর সেই জন্য আমি তোমার অনুরোধ রাখবো, তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে আমি আমার ইচ্ছে মতো শর্ত তোমার উপর চাপিয়ে দেবো। গঙ্গা, তুমি সেটা মানতে পারবে তো? আপনার সব শর্ত মানতে আমি রাজি, কিন্তু তার বদলে স্যারকে নির্দোষ প্রমাণ করার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। এবার আপনি বলুন, আপনি রাজি তো? দেখো, ভোর হতে এখনো কয়েক ঘন্টা বাকি, এক্ষুনি কিছু হওয়া পসিবল নয়। তবে আমি তোমাকে এটুকু অ্যাসিওর করতে পারি, তোমাকে বলতে পারি যে মিস্টার ঋদ্ধিমান সিংহ রয় কাল নির্দোষ প্রমাণ হয়ে যাবেন। আর যে দোষী, যে অপরাধী, তার কাছে তুমি কিভাবে পৌঁছবে সেটাও আমি তোমাকে বলে দেবো। শুধু একটাই শর্ত, গঙ্গা, তোমাকে একটা ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিতে হবে।